এখানে যে মাটিটা দেখছেন এর মধ্যে খিরিস পাতা আছে। খিরিস পাতাটা একটু রেয়ার, ওটা একটু পাওয়া মুশকিল। ওটাকে 6-7 মাস ফার্মেন্ট করে রেখে দিতে হবে, মিন্স পচিয়ে রাখতে হবে। ধানের চিটেকে পুড়িয়ে যে ছাইটা হয় হালকা করে পোড়াতে হবে, সেইটা আছে। তার সঙ্গে আছে চারকোল, তার সঙ্গে আছে কম্পোস্ট বা পাতা পচা সার, গোবর আমি দিচ্ছি না, এবং 20% মাটি, হাড়গুঁড়ি, শিংকুচো এবং নিম খোল এবং তার সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে এইখানে 1000 গাছের জন্য, এই যে 1000 আমার মাদার গাছ আছে এই লাইনটায়, এগুলো দেখুন বড় হয়ে গেছে, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখালাম। তো এইগুলোকে আমরা রিপোর্ট করব, সেই জন্য কিন্তু এইটা আমাদের রেডি করা হচ্ছে। অলরেডি রেডি হয়ে গেছে, এটা 6 মাস আগে আমি রেডি করে রেখে দিয়েছি জাস্ট মাদার গাছের জন্য। এবং এই গাছগুলো কিভাবে কি পটে আমরা ডিপটিং করি, কত ইঞ্চি পটে দেবো, কত ইঞ্চি পট থেকে কত ইঞ্চি পটে ট্রান্সফার করতে হবে, এবং এই ধরনের মাটি যদি কেউ কিনতে চান, এই বছরে হবে না। আমার যা মাটি ছিল মোটামুটি, বিশেষ করে অ্যাগ্লোনিমার জন্য আমার এই আর হয়তো 2-3 বস্তা আছে, সেল হয়ে গেছে। আর এইগুলো আমার নিজের জন্য আছে, তো এই বছরে বিক্রি আমি করতে পারবো না যেহেতু রেডি আর করা নেই। তো নেক্সট ইয়ার থেকে আপনারা অ্যাগ্লোনিমা বা যে কোনো ধরনের ইনডোর প্ল্যান্ট এর জন্য মাটি সুলভ মূল্যে পেয়ে যাবেন, এবং খুব ভালো কোয়ালিটি মাটি, যে মাটিতে আপনারা যদি একবার গাছ বসান মোটামুটি 1.5 থেকে 2 বছর হাত দিতে হবে না, এটা আমি বলবো না। আপনাদের শুধু জাস্ট একটু ফাঙ্গিসাইড, সামান্য NPK 19-19-19, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল দিয়ে গোড়াটা শুধু বছরে 2বার থেকে 3বার খুশে দেবেন, দিলেই কিন্তু আপনারা এই ধরনের রেজাল্ট পাবেন। দেখুন আমার কিছু স্পেশাল গাছ আমি করে রেখেছি জাস্ট এই মাটি দিয়ে, এবং সেই গাছগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন এই একটি গাছ, এবং এর নিচে দিয়ে কত শুটস বেরোচ্ছে দেখুন, 4টি, এইটুখানি একটি পটে। তো এই গাছটি কীরকম হবে বুঝতে পারছেন কিছুদিন পরে। এই একটি গ্রিন ভ্যারাইটি, এর গ্রোথ দেখুন। এই একটি, এটাও কিন্তু ডিফেনবেচিয়ার মতো দেখতে হলে কী হবে, এটা আপনার অ্যাগ্লোনিমা গ্রিন ভ্যারাইটি। এইখানে একটা দেখুন অ্যাগ্লোনিমা আইস। এই একটা গাছ দেখুন কতটা বুসি, 4টি গাছ আছে। এইখানে আরেকটি গাছ দেখাবো, শুটস দেখুন। এবং এই গাছগুলোর কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এগুলো সব সেলিংয়ের গাছ। তো কারো যদি কলকাতার মধ্যে গাছ লাগে, আমি আপনাদের ফোন নাম্বারটা দিয়ে রাখছি স্ক্রিনে, আপনারা কল করতে পারেন। সবথেকে ভালো হয় আপনারা যদি আমার নার্সারিতে এসে বেছে নিয়ে যান, খুব সুবিধা হয়। আমরা তো কেবলমাত্র হোলসেলটা বিক্রি করি, এবার আমার কিছু দর্শক বন্ধুরা বলেছেন যেন রিটেলটাও করা হয়, রিটেলটা হলে আমরা একটু কম দামে পাই। তো সেই কথা রেখে আমি কিন্তু এবার থেকে রিটেলেও করছি। যেহেতু দেখুন আমাদের এত গাছ, রিটেলে আমার নার্সারিটা অনেকটা ভিতরে, পাড়ার ভিতরে, তো রিটেলে করতে গেলে যারা কিনতে আসবে তাদেরও অসুবিধে, প্লাস হচ্ছে আমরা যারা বিক্রি করছি তাদেরও অসুবিধে। কিন্তু সবাই আমার যারা ইউটিউবারে বন্ধু আছে বা আমার যারা কাস্টমার আছে, তারা চাইছে একটু সুলভ মূল্যে, কেননা এই ধরনের গাছ আপনারা কলকাতায় 300-400 টাকার নিচে পাবেন না, কিন্তু আমরা একদম রেডি গাছ। এইটাকে এখনও আপনি 6 মাস এই পটটাতেই রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।